চারপাশ যখন নিঝুম অন্ধকারে আচ্ছন্ন, ঠিক তখনই সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম এবং লালমনিরহাটের সীমান্তে শুরু হয়েছে এক রহস্যময় এবং রোমাঞ্চকর অধ্যায়। রাতের নিস্তব্ধতা চিরে ওপার থেকে ধাপে ধাপে ঢুকছে এক অদ্ভুত ভয়ঙ্কর বহর। কিন্তু এটি কোনো সাধারণ চালান নয়, সোনা, টাকা, মাদক নয়। এটি হলো জীবন্ত গরু এবং মহিষের বিশাল বহর। নামকরণ করতে গেলে বলা যায় এটি রাতের এক অন্ধকার অভিযান, যা একটি স্বাধীন দেশের অর্থনীতিকে ভেতর থেকে ফুপিয়ে দেওয়ার জন্যই নিখুঁতভাবে পরিকল্পিত। প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন কোটি কোটি টাকার এই অবৈধ বাণিজ্য ঘটে। সীমান্তে প্রবেশের পর ওই গরুগুলোর ভাগ্য স্থির হয়। সাধারণ মানুষের কাছে মানি লন্ডারিং একটি পরিচিত বিষয়, কিন্তু এখানে আমরা দেখছি একটা অভিনব রূপ, কাউ লন্ডারিং। অবৈধভাবে ভারতে উৎপাদিত গরু সীমান্ত পার হওয়ার কয়েক মিটারের মধ্যে 100% দেশীয় বলে ঘোষণা করা হয়। ভুয়া কাগজপত্র, হাটের ভুয়া রসিদ, নির্দিষ্ট টাকার বিনিময়ে রাতের অন্ধকারে সব ঠিক করা যায়। ঈদকে সামনে রেখে এই চূড়ান্ত চোরাচালানের গ্রাফ আকাশচুম্বী। কিন্তু কেন হঠাৎ করে ভারতীয় গরুর ঢল নামলো বাংলাদেশের দিকে? উত্তর খুঁজতে হলে আমাদের চোখ ফেরাতে হবে পশ্চিমবঙ্গের নবান্নের দিকে। সেখানে হিন্দুত্ববাদী শাসক দল শুভেন্দু অধিকারীর নেতৃত্ব কোরবানির উপর এক নিষ্ঠুর নিষেধাজ্ঞা জারি করেছে। এই ফতোয়া মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভীতি সঞ্চার করতে চেয়েছিল, কিন্তু রাজনৈতিক দাবার খেলায় এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে আঘাত এনেছে খোদ হিন্দু খামারিদের উপর। পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা বছরের পর বছর পরিশ্রম করে গরু মোটা তাজা করছেন, কিন্তু কোরবানি নিষিদ্ধ হওয়ায় হাটে ক্রেতা নেই, ঋণের বোঝায় জর্জরিত তারা বাধ্য হয়ে রাতের অন্ধকারে সীমান্তের দিকে ছুটে গিয়ে গরু বিক্রি করছেন বাংলাদেশের চোরা কারবারিদের হাতে। যে গরু প্রকৃত দাম অন্তত 5,000 রুপি হওয়ার কথা ছিল, তা তারা চোখের পানি ফেলতে ফেলতে মাত্র 5 থেকে 7,000 টাকায় বিক্রি করছে। আর সেই একই গরু সীমান্ত পার করে বাংলাদেশে পৌঁছে দেশের দালালরা বিক্রি করছে চড়া দামে। লাখ লাখ টাকার লেনদেন ঘটছে দিনের আলোয়, অথচ প্রশাসন নিস্তব্ধ। কিন্তু এখানে শেষ নয়। যারা সীমান্ত পার করতে পারছে না, তাদের জন্য চরম অন্ধকার অপেক্ষা করছে। একটি বড় গরুকে প্রতিদিন যে পরিমাণ খাদ্য দিতে হয়, তা গরিব খামারিদের পক্ষে এখন অসম্ভব। অনাহারে অযত্নে অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে এবং কিছু খামারি বাধ্য হয়ে এক নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। গোমাতা বলে পূজা করা গরু জীবন্ত অবস্থায় তাদের বাড়ির উঠোনে জ্যান্ত রাখা হয়েছে। এই দৃশ্য শুধু বাংলাদেশের সীমান্তে সীমাবদ্ধ নয়, ভারতের কট্টরপন্থী রাজনীতির করুণ ফলাফলের ছায়া এখন বাংলাদেশও পড়েছে। ওপরে হাহাকার এবং এপারে আর্থিক বিপর্যয়, দুইই বলি হচ্ছে সাধারণ খামারি। বাংলাদেশের প্রান্তিক খামারির ব্যাংক ঋণ নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে গরুর লালন পালন করছেন, কিন্তু হঠাৎ ভারতীয় গরুর ঢল তাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে। সিন্ডিকেটরা কম দামে অসুস্থ ভারতীয় গরুকে সস্তায় কিনে ভুয়া দেশি পরিচয়ে বাজারে ছাড়ছে। ক্রেতারাও কম দামে তা কিনছে। ফলে স্থানীয় খামারিদের উৎপাদন খরচ হঠাৎ করে আর্থিক ক্ষতিতে পরিণত হয়েছে। গরু পাচারের এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং হাটের ইজারাদার প্রায়শই তাদের মুখে হাত তুলছে। রাতের অন্ধকারে হাজার হাজার গরু সীমান্ত পার হয়, আর সকাল হলে দেশে দেশীয় তকমা লাগিয়ে হাটে বিক্রি হয়। এই নিষিদ্ধ আগ্রাসন যদি বন্ধ না করা হয়, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ডেইরি শিল্প চিরতরে ধ্বংস হয়ে যাবে। খামারিরা দেউলিয়া হয়ে রাস্তায় বসবেন, দেশের টাকা পাচার হবে ওপারে। সীমান্তের এই কাহিনী শুধু গরু পাচারে নয়, এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং খামারিদের জীবনের উপর এক নীরব প্রহার। কোরবানির মানে হলো ত্যাগ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই পবিত্র ত্যাগে হাটে প্রতিনিয়ত বলি হচ্ছে দেশের খামারির স্বপ্ন। যে খামারি কোরবানিতে দুটি গরু বিক্রি করে ঋণ পরিশোধ করতে চেয়েছিল, তার স্বপ্ন এখন চোরাচালানের চাকায় পিষে যাচ্ছে। দেশি গবাদি পশুপালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। বিশেষ করে শিক্ষিত বেকার যুবকরা ডেইরি ফার্ম এবং গরু মোটাতাজাকরণ প্রকল্পে কাজ করছে, কিন্তু প্রশাসনকে এভাবে এড়িয়ে সীমান্তে লাখো লাখো ভারতীয় গরু ঢুকতে থাকলে দেশের এই সম্ভাবনাময় শিল্প ধ্বংস হতে বাধ্য। খামারিরা চরম অবস্থায়, ঋণের বোঝায় কষ্টে থাকা তারা রাতের অন্ধকারে গরু বিক্রি করছে, আবার অনেকে গরু খাওয়াতে অক্ষম। সীমান্ত পার হলে সিন্ডিকেটরা চড়া মুনাফা নিচ্ছে, আর দেশের খামারিরা হারাচ্ছে আশা, অর্থ এবং স্বপ্ন। এখনই সময় প্রশাসকের পদক্ষেপ নেওয়ার। বর্ডার গার্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে, কারণ সীমানার এই কাঁটাতারে শুধু গরু পাচার হচ্ছে না, পাচার হচ্ছে দেশের ভবিষ্যৎ। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ব্যর্থতার খেসারত কেন বাংলাদেশি খামারিদের দিতে হবে? নবান্নের ফতোয়ার কারণে কেন বাংলাদেশের কৃষকদের পেটে লাথি? এই প্রশ্নের উত্তর রাষ্ট্রকেই দিতে হবে। সাধারণ মানুষ, খামারিরা এখন এক জোরে দাবি তুলছে, সীমান্তে অবৈধ গরু পাচার বন্ধ করুন। সীমান্তে অন্ধকার থেকে যখন দিনের আলোয় আসা হয়, তখন দেখা যায় যে শুধু একটি দেশের নাগরিকই নয়, এক সম্পূর্ণ শিল্প, অর্থনীতি এবং স্বপ্ন ধ্বংসের মুখে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কৃষকদের চোখের পানি, হারানো অর্থ আর সিন্ডিকেটের পকেটের গরম টাকার মধ্যে
আর সিন্ডিকেটের পকেটের গরম টাকার মধ্যে তারা বাঁচার লড়াই চালাচ্ছে। এটা কেবল একটি সংবাদ নয়, একটা দেশীয় গ্রামীণ অর্থনীতি, খামারের জীবন এবং ডেইরি শিল্পের ভবিষ্যৎ সংক্রান্ত সতর্কবার্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ সবার চোখ খুলে দেখার সময় এসেছে। সীমান্তে রাতের অন্ধকারে যে নীরব যুদ্ধ চলে, তার সঙ্গে যদি আমরা হাত না মিলাই, তবে খুব শীঘ্রই আমরা এই শিল্প এবং খামারের স্বপ্ন হারাবো। দর্শক, আপনি এই বাস্তবতাকে কিভাবে দেখছেন? মন্তব্য জানান। নতুন ভিডিওতে আরো তথ্য এবং অনুসন্ধান পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।